সমাবেত কণ্ঠে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বেশ কিছুদিনের প্রতীক্ষিত আজকের এই মাহফিল কারা বক্তা ছিলেন আমি জানি না। এখানে এসে একজনকে বক্তৃতা করতে শুনছিলাম, আর একজন আমার পরে আসবে। যদিও আমি মিনিট 10-15 এসেছি, যিনি বলছিলেন তিনি যে কি বিষয়ে কিসের উপরে বলছিলেন আমি কথাগুলো সব স্পষ্ট বুঝতে পারছি না। ফলে যারা মজলিসে আছেন তারা শুনে থাকবেন, আর আল্লাহ আমাকে দিয়ে যেটা বলাবেন আল্লাহ চাইলে সেটা শুনবেন, বুঝবেন ইনশাআল্লাহ। তো মজলিসে যারা আছেন তারা শুনলেই আমার হক আদায় হবে। তবু আমি একবার অনুরোধ করছি, রাস্তার উপরে বেশ কয়েকটা জায়গায় অনেকগুলো ভালো ভালো যুবক ছেলেরা তারা ইতিবিক্ত ঘুরছে। একটা দ্বীনি আলোচনাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, এবং তুলনামূলক জায়গাটাও ভালো করা হয়েছে। একেবারে রোডের গায়ে, জায়গাটাও খারাপ না। এর আগে মাঠের ভিতর দিকটাই হতে মনে হয়। তো যাই হোক, আমি যদি আমার আওয়াজ ইতিবিক্ষিপ্ত ঘোরা ছেলেদের কাছে পৌঁছায়, আমি তাদের কাছে একটু দাবি রাখছি, এ মাহফিলটা কালকে হবে, গতকালও ছিল। সুতরাং আজকে তো হিসেবে 12টা পর্যন্ত প্রোগ্রাম। তো সাধারণত ওরকম 10টা, কারোর 11টা, কারোর 12টা পর্যন্ত এমনি রাতে জেগে কেটে যায়। তো যদি আজকের দিনে অন্তত ওই যুবক ছেলেগুলো একটু মজলিসে এসে বসতো, তাহলে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে তাদের কিছু তাজা জ্ঞান হতো। আজকে হয়তো আল্লাহওয়ালা হতে মন চাইছে না, আজকে হয়তো অনেকেরই কোরআন শুনতে ইচ্ছা হচ্ছে না, আজকে হয়তো দাড়ি টুপি ব্যবহার করতে আমার ছেলেদের দিল লাগছে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন মন লাগবে কিন্তু জ্ঞানের অভাব থাকবে। আর জ্ঞানটা যদি সঞ্চয় থাকে তাহলে মন লাগলে জ্ঞানটাকে কাজে লাগানো যাবে। কথা বলেন ঠিক না ভুল? একটা ছোট কথাই বুঝুন, যদি মনে হয় এগুলো মনে ভাবুন, একটা ছেলেকে চাকরি দেয়া হবে, সে যদি বলে ভাই চাকরি যখন দেবা আমি একটু লেখাপড়া তাহলে শিখে ফেলি, চাকরিটা দিয়ে। আচ্ছা, চাকরি দেওয়ার জন্য কাউকে যদি আহ্বান করা হয় তাহলে তখন কি লেখাপড়া শিখে চাকরি পাওয়া যায়? লেখাপড়াটা শিখে রাখতে হয়, ঠিক কিনা? তাহলে মৌকা আসলে
হয়তো একদিন একটা ভালো কাজ পাওয়া যেতে পারে। ব্যাপারটা এরকম। আমরা ছেলেবেলা থেকে বাচ্চাগুলোকে স্কুলে পড়াচ্ছি, সে লেখাপড়া শিখুক, চাকরি পাবে না খেটে খেতে হবে সেটা পরের। কিন্তু শিক্ষার তো একটা মান আছে। যদি কেউ লেখাপড়া শিখে ভ্যান চালায়, তার দেখবেন তার ব্যবহার, তার কথাবার্তা, তার আচরণ সবগুলোর ভিতরেই একটা মার্জিত ভাব থাকে। কিন্তু লেখাপড়া জানে না এমন একটা ছেলে যদি ভ্যান চালায়, তার ভিতরে ঔদ্ধত্য, তার ভাষার ওরম পড়ো, তার ব্যবহার রুষ্ট। ঠিক বললাম? তো আমার ঘরের ছেলেগুলো এরা যদি বুঝতো যে ধর্ম আজকে করি আর কালকে করি, কি দাড়িতে পাক ধরলে করি কিংবা হেঁটোর রস কমে গেলে করি, পরের পর। ধর্মটা তো শিশুবেলায় ছোটবেলায় শিখেটা নেওয়া দরকার। ধর্মটাকে তো শিখে নিতে হবে, তারপর বাবা আল্লাহ কখন তোর মন দেয় তখন তুই করিস। কিন্তু এখন যদি শিক্ষার সময় শিক্ষা না হয়, তাহলে ইন ফিউচারে ভবিষ্যৎ জীবনে এরা ধর্ম করবে, এটাও খুব সুদূর প্রসারী কল্পনা, বাস্তবে হওয়া কঠিন। আজকের একটা সভা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের চিন্তা ভাবনায় তিনজনকে দাওয়াত করেছে। আবার আগামী বছর অন্য কাউকে দাওয়াত করতে পারে। সেটা বছর ঘুরলে একটা পরামর্শের ভিত্তিতে একটা কিছু করা হয়। তাহলে আজকে আমাদের এই ছেলেগুলো এরা যদি বুঝতো যে আমরা মক্তবে পড়ি না, মাদ্রাসায় যাই না, মসজিদের ইমামের কাছে আমরা বসি না, আমরা ধর্মীয় বই পুস্তক বলে পড়াপড়ি করি না, আজকের আমাদের এখানে মৌলানাদেরকে দাওয়াত করে একটা ধর্মীয় জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করা হয়েছে। এখানটা যে একটু বসি, তাহলে অন্তত ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমরা কিছু কথা জানতে বুঝতে পারবো। এতটুকু টান, এতটুকু আগ্রহ অন্তত যুব সমাজের ভিতরে আর সাংসারিক মহিলা কিংবা যুবতী মেয়ে এদের ভিতরে যদি থাকতো, তাহলে অন্তত একটা আত্মতৃপ্তি পাওয়া যেত যে এরা না জানলেও শিখতে চেষ্টা করছে। কিন্তু পরিবেশ এত পরিমাণ এদেরকে মানে কি বলবো আত্মভোলা করে দিয়েছে, আল্লাহ ভোলা করে দিয়েছে, নবী ভোলা করে দিয়েছে, কোরআন ভোলা করে দিয়েছে, যারা ইসলাম, কোরআন, আল্লাহ, আল্লাহ রাসূলকে জানতে বুঝতেও চায় না। কিন্তু এদের একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো এটাই। আমি এই কথা গভীরতার সঙ্গে বলি, ভাই আমাদের ভিতরে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে। এই পাওয়ারটার নাম হলো রূহ। পাওয়ারটার নাম জোরে বলেন কি? রূহ। এই রূহ একটা পাওয়ার। এই পাওয়ারটা আমাদের মধ্যে রয়েছে বলেই আমি কথা বলতে পারছি, হাত নাড়তে পারছি। এই পাওয়ারটা আপনাদের মধ্যে রয়েছে বলেই আপনারা ঘর ছেড়ে এ পর্যন্ত এসেছেন। ঠিক এই পাওয়ারটা অন্যদের মধ্যে রয়েছে বলে তারা হয়তো এই মুহূর্তটা অন্য খেলায়, গল্প গুজবে, দোকান পাশারিতে, খাবার খাওয়াতে সময় কাটাচ্ছে। ঠিক এই পাওয়ারটা আছে বলেই আরেক দল হয়তো বা তারা নিজেদের ঘরে আত্মীয় স্বজন, কুটুম্ব, রান্না বাড়া এইসব তালিম ব্যস্ত আছে। সবার জন্য একটা পাওয়ার, এটাকে বোঝানোর জন্য আপনাকে একটা কথা বলতে হবে।
একটু মনোযোগ দেন। আমার আগের বক্তা জওয়ানি গলা খুব উদ্যত কণ্ঠে কথা বলছিল, পরে বক্তা আসবেন সেও জি জি আমি একটু বলবো গদি খালি খালি আর প্রিন্ট কালচার। ভাই এই রূহ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফায়াসআলুনাকা আনির রূহ, নবী হে লোকেরা তোমার কাছে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, কি জিজ্ঞাসা করে? একটা সময় ইহুদিরা নবীর কাছে জিজ্ঞাসা করেছিল রূহ কি জিনিস, বাদশা যুলকারনাইনকে আর আসহাবে কাহফ কারা। তিনটি বয়ান কোরআন শরীফে আল্লাহ দিয়েছে, তো আমি একটা বলছি। আল্লাহ বললেন ওয়াসআলুনাকা আনির রূহ, নবী হে তোমার কাছে লোকেরা জিজ্ঞাসা করে যে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস, তুমি ওদেরকে বলো কুলির রূহু মিন আমরি রাব্বি, যে রূহ হলো আমার রবের একটা নির্দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতে বললেন তুমি বলো যে রূহ হলো আমার রব তথা আমার আল্লাহর একটা আদেশ, একটা অর্ডার। সুবহানাল্লাহ। কি বলেছে একটু কথা বলেন আমার সঙ্গে। রূহ কি? আল্লাহর আদেশ, আল্লাহর একটা নির্দেশ। এই কথাটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন। ব্যাপারটাকে বোঝানোর জন্য এবারে বলি ভাই, আমরা যে টাকা ব্যবহার করি, টাকা 500 টাকা নোট, 2000 টাকা নোট, আগে 1000 এর নোট ছিল। ভাই আপনি বলুন এটা তো জাস্ট একটা কাগজ, জাস্ট একটা কাগজ, ওতে আছে সরকারি একটা অর্ডার। সুতরাং কোন কাগজের দাম 100 টাকা, কোন কাগজের দাম 500, কোনটার দাম 200, কোনটা 2000। এখন মনে করুন 2016 সালে আমাদের সরকার বিরাট ডিজিটাল ভারত চালাতে গিয়ে নোট ব্যান্ড করে দিল। হ্যাঁ 5 বছর হচ্ছে, একদম জাস্ট 2016 নভেম্বরে করেছি আমরা, নভেম্বরের গোড়ায় এসেছি 2021। এখন যে রাত্রিতে 500 আর 1000 টাকার নোট ব্যান্ড হলো, আপনি বলুন ব্যাংক যেগুলোকে জমা নিয়েছে, ব্যাংকে যারা জমা দিতে পারেনি ওইরকম একটা অর্ডার ল্যাপস হয়ে গেছে, একটা কাগজ নিয়ে আপনি যদি 2000 টাকা একটা কাগজ নিয়ে দোকানদারকে দিয়ে বলেন যে আমার একটা 5 টাকার ক্যাডবেরি দাও, এই 2000 টাকা নিয়ে নাও, তাহলে মাথায় একটু খেলাবেন যে এর দাম 500, এর দাম 2000, এর দাম 100, এর দাম 200, ওটা কিসের দাম? কিসের দাম জোরে বলুন। আমি বলো করছি, গল্প করতে বসে বলো এই ব্রেন গুলোর দাম আছে বল। আগে বলেছি চেল্লাবেল্লা করার সময় চলে গেছে। তাহলে এই কাগজটার দাম হতে পারে কথার কথা, উদাহরণ স্বরূপ 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা, কি তাতে কোনো ধাতু থাকলে না 10-12 টাকাই হলো। কিন্তু তার মূল্যায়ন সরকারি যে সংখ্যার উপরে অর্ডারটাকে জারি করেছে, মূল্যায়নটা হলো সরকারি অর্ডার। ভাই রূহ এমন একটা শক্তি, তার আকার নেই, তার আকৃতি নেই, তার ওজন নেই, তার ভার নেই, গোটা দেহটাকে তন্ন তন্ন করে অস্ত্রোপচার করলে রূহকে দেখা যাবে না। এটাই রূহের প্রকৃত চরিত্র। অথচ সেই রূহের শক্তিতে আমরা বলিয়া, সেই রূহের শক্তিতে আমাদের কাজ কারবার, দেখা শোনা, বলা চলা সব চলছে কার পাওয়ারে?
রুহের পাওয়ার, কারণ ওই রুহটার উপরে রয়েছে আল্লাহ। শুধু আল্লাহ রুহটাকে একবার শুধু নিষেধাজ্ঞা জারি করবেন, সরকারি টাকাটা ব্যান করার জন্য সরকার অর্ডারটাকে তুলে নেবে। তো আমাদের রুহের উপর থেকে আল্লাহ পাক তার অর্ডারটাকে তুলে নেবে। এরপর হাত চলবে না, পা চলবে, চোখ কান নাক মুখ জি জি কিচ্ছু না, টোটাল বডি ঠিক আছে, যেমন ওয়েট ছিল, যেমন দেখতে ছিল, সব সিস করে নিয়েছে আল্লাহ। আমি ওই ডেড বডিটাকে ঘরে রেখে দেব। দেবেন দেবেন একটু আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এমন একটা নির্দেশ দিয়েছেন, আশ্চর্য ব্যাপার। সেই নির্দেশে আমি সভ্য, আমি ভদ্র, আমি পরিচ্ছন্ন, আমি রুচিশীল, আমার খাওয়া পড়া কাজ কাম সব কিছু চালাতে পারছি। আমার স্ত্রী আমাকে যত্ন করছে, আমার বাবা আমাকে স্নেহ করছে, আমার ছেলে মেয়ে আমাকে সম্মান করছে, কিন্তু শুধু আল্লাহর অর্ডারটাকে আল্লাহ সিজ করে নেবেন। বাস 100 ডিগ্রি সব কিছুই আমার থেকে উঠে যাবে। আমার এই ছেলেগুলো, আমার এই উদ্ভট লোকগুলো কি নারী কি পুরুষ, এরা যদি ভাবতো যে আমার জীবন যারা, আমার দাপট, আমার বিদ্রোহ, আমার বাকপটুতা এবং আমার কাজ কারবার, আমার উচ্ছৃঙ্খলতা যা কিছু সব চলছে আল্লাহ পাকের একটা আদেশের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাই? একটা আদেশের ভিত্তিতে আল্লাহ এটা নিষেধ করে দেবেন, সবকিছু স্টপ। জি ভাই, এতটা বাস্তব, এতটা বাস্তব। মনে করুন এইখানের একজনের নাম আব্দুল্লাহ, আমার দিকে তাকান। আমি ওয়াজ করতে বসিনি, আমি এই ব্রেনগুলোর কালচার করতে বসেছি। ওয়াজ কানে শুনে, আমি যা বলছি কানে শুনলে হবে না, এটা কলবে শুনতে হবে। তবে এদের আয়োজন, আমার কষ্ট করে বকা, আপনাদের সময় ব্যয় করে বসা, সবার লাভ হবে ভাই। মনে করুন এইখানের একটা ভাইয়ের নাম আব্দুল্লাহ, সে স্ট্রোক করলো, তার অ্যাম্বুলেন্স দেখে তাকে পাঠিয়ে দিলাম হাওড়া হসপিটাল। তোকে যখন নিয়ে যাচ্ছে, যারা চেনা পরিচিত লোক সবাই বলে কি ব্যাপার, না আব্দুল্লাহ হসপিটালে যাচ্ছে বা আব্দুল্লাহকে হসপিটালে নিয়ে যাও, তাই তো নাকি? এখন ধরে না হসপিটালে যাওয়ার পরে আব্দুল্লাহ ইন্তেকাল করলো। জি কেউ বলবে ফের ডেড বডি গাড়িতে আনা হচ্ছে। আচ্ছা একটু বলবেন, যাওয়ার সময় বলছিল আব্দুল্লাহ হসপিটালে যাচ্ছে, আসার সময় কেউ বলবে আব্দুল্লাহ বাড়ি আসছে? একটু ভেবে কেউ বলবে যাবে বাড়ি আসছে? কি হলো এই তো কালকে বললাম আব্দুল্লাহ হসপিটালে যাচ্ছে, একদিনের ব্যবধানে আব্দুল্লাহর কাছ থেকে আল্লাহ তার অর্ডারটাকে সিজ করে নিয়েছেন। কেউ বলছে না যে আব্দুল্লাহ বাড়ি আসছে, বলছে লাশ আসছে। যে লাশ কখন আসবে, এগুলো ভাবতে হয় না, হই করে পাওয়া যায়, এগুলো হই করে পাওয়া যায়। কি চিল্লাবিল্লা করার কাজ? তাহলে একটা মানুষ তার নিজেকে যদি মূল্যায়ন করে, তাহলে সে বুঝতে বাধ্য যে আমি সম্পূর্ণ অস্তিত্ব শূন্য, আমার কোনো মূল্য নেই, কোনো দাম নেই, কিচ্ছু নেই। আল্লাহ একটা অর্ডার দিয়েছে, লোকে আমার দাম দেয়, মান দেয়, সম্মান দেয়, খ্যাতি দেয়, আদর করে, কদর করে, টাকা দেয়, ঠিক কিনা? শুধু আল্লাহর অর্ডারটা আল্লাহ তুলে নেবে, আমার কোনো দাম মান
আর কিছুই নেই, এখন শুধু একটাই কাজ, লোকটাকে মাটির তলায় ঢেকে দাও, নাহলে পৌঁছলে আমাদের বাড়ি ছাড়িতে হবে। ভাই আমরা কিছুই বুঝি না। আল্লাহ বলেছেন আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। শোনো বান্দা, আমি আল্লাহ যে রূহ তোমাদের দিয়েছি, যেটা আমার আদেশ, এ সম্পর্কে তোমাদের খুব অল্প জ্ঞান আছে, তার বেশি জ্ঞান নেই, তার বেশি জ্ঞান নেই। নাসার বিজ্ঞানীরা এই রূহটাকে বিশ্বাস করতো না। তাদের বক্তব্য যা জানতে পারি না, অনুভব করতে পারি না, ধরতে পারি না, যার আকার আকৃতি নেই, অপারেশনের করলে যাকে খুঁজে পাওয়া যাবে না, এমন বস্তু বিজ্ঞানীদের কাছে বিশ্বাসের অযোগ্য। এই ছেলেরা শোনা হচ্ছে কথা, বিশ্বাসের অযোগ্য, বিশ্বাস শোনা। ভাই একটা মজার জিনিস বুঝুন, নাসার বিজ্ঞানীরা একটা বডিকে আইসিইউতে নিল, আইসিইউতে নিয়ে আইসিইউ যখন চলে কম্পিউটার সেটআপ থাকে, তার হার্টবিট দেখার জন্য সেটআপ থাকে, তার ওয়েট এবং তার নাড়ির স্পন্দন, তার প্রেসার, তার সুগার, সব কিছু কম্পিউটারে কি থাকে, ধরা থাকে। অলওয়েজ ডাক্তার বসে। একটা রোগীকে আইসিইউতে নেওয়া হয়েছে, হয়তো পার ডে 1 লাখ টাকা তার পিছনে খরচ হচ্ছে তার পরিবারের লোকেরা। সেখানে ডাক্তার বসিয়ে পুরো স্ক্রিনে দেখানো হচ্ছে এর হার্টবিট কত, সুগার কত, এর ওজন কত, জি সবকিছু, নাড়ির গতি কত, সব। মজার ব্যাপার হলো যে দেখতে এই রোগীটার মৃত্যু চলে। তো দেখা যাচ্ছে তার হার্টবিট একদম দেয়া, হয়তো 90 থেকে চলে এলো একদম জিরো, নাড়ি চলে সব জিরো চলে আসছে, কিন্তু ওয়েটটা তখন ঠিক আছে। ওয়েটটা কি ঠিক আছে। তবে এরা দেখছিল যে একটা বডিকে মরণের আগে মেপে দেখলো যে তার ওয়েট যা ছিল, মরে যেই গেছে তখনই দেখলো ওজন 4 গ্রাম বেড়েছে। ওরা বললো 4 গ্রাম কমলো কেন? তার আলাদা ঘাম ঝরেনি, ব্লাড ক্ষরণ হয়নি, বা আলাদা কোনো কষানি রস কিছুই বার হয়নি, 4 গ্রাম কমলো কেন? তো ওরা গবেষণা করে বললো তাহলে একটা জিনিস হতে পারে, ওই যে মুসলমানরা রূহ বলে, ওই রূহটা মনে হয় বেরিয়েছে, ওইটার ওজন 4 গ্রাম। কথা শুনতে পাচ্ছেন? ওইটার ওজন 4 গ্রাম। কিন্তু তাদের মধ্যে একজন বুদ্ধিজীবী লোক ছিল, সে বললে দেখো তোমরা যাই বলো, আমি কিন্তু তোমাদের এই মতটাকে ফ্ল্যাশ করতে দিতে রাজি নই, যে তোমরা নাসার বিজ্ঞানীদের পক্ষ থেকে ফ্ল্যাশ করবে যে মানুষের রূহের ওজন 4 গ্রাম, ওটা কোনো পত্র পত্রিকা বা কোনো হসপিটাল গেজেটে প্রকাশ করা হবে না। আর একটু দেখা বলছে কেন? বলছে এই জন্য দেখা দরকার, মুসলমানের নবী মুহাম্মদ বলেছে যে রূহের কোনো ওজন নেই, আকার নেই, ওকার নেই, ভর নেই, ভার নেই, কিচ্ছু নেই। সুতরাং আমার বিশ্বাস, আমি যদিও খ্রিস্টান, আমার বিশ্বাস এই যে মুহাম্মাদের, মুসলমানের নবী মুহাম্মাদের বক্তব্য এ কখনো ওলটপালট হয় না। সুতরাং ফের আরেকটা লাশ দেখা যাক। তো আবার রোগী এসছে, তাকে আইসিইউতে নিল, তার জন্য যথাযথ কম্পিউটার সেটআপ হলো।
যথারীতি আল্লাহর হুকুম হয়েছে, সেও যখন মরেছে এরা দেখলো যে হার্ট কমে গেছে, শেষ হয়ে গেছে, সুগারের মাত্রা শেষ হয়ে এসেছে, তারপরে তার নাড়ির স্পন্দন শেষ হয়ে এসেছে, কিন্তু ওয়েটটা যেটা চলছিল অবাক কাণ্ড, যেই মরে গেছে 7 কিলো তার ওয়েট বেড়ে গেছে। এই ক কিলো বলেছি? নাসার বিজ্ঞানীদের ব্রেনাও বলে আগে সেন্টার তার ব্লাড ক্ষরণ হয়নি, তার কোনো কষানি, তার ঘাম বারোই 4 গ্রাম কমলো। আমরা ভাবছিলাম যে তাহলে রুহে 4 গ্রাম। যথারীতি আগের মানুষ যে হালাত ছিল, সেই রূহটা চলে যাওয়ার পরে এর হালাত কোথায়? এও নড়ে না, সেও নড়ছিল না। 7 কিলো এলো থেকে কথা বুঝতে পারছেন কিছু? 7 কিলো ওয়েটটা এলো থেকে কি ঢুকলো এর ভিতরে? 7 কিলো ওজন হলো। সম্মানিত ভাইরা, লেটেস্ট তারা স্বীকার করলো যে রূহকে ধরার ক্ষমতা আমাদের নেই, তাকে নিয়ে গবেষণা করার ক্ষমতা আমাদের নেই। লেটেস্ট তারা স্বীকারই করলো নিঃসন্দেহে রূহ অর্ডার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটা কিচ্ছু না, কেবল আল্লাহর নির্দেশ। আল্লাহ, আমি বলেছি না ওই কাগজের নোটটা কিচ্ছু না, ওটা কি? সরকারি একটা অর্ডার, সরকারি একটা অর্ডার। এই সরকারি অর্ডার জন্য তার মূল্য, একটা মানুষকে দেখতে কালো হোক, পাতলা হোক, সে একদম জরা জীর্ণ শীর্ণ হোক, তার ভিতরে যদি খোদাই নির্দেশ রূহ যদি থাকে, ওই কালো কদাকার হালকা পাতলা অশিক্ষিত দরিদ্র গরিব ওই বডিটার মূল্য আছে না নাই? প্রিয় ভাই আমার, দেশের রাষ্ট্রপতি মূল্য আমাদের সামনে, দেশের প্রধানমন্ত্রী মূল্য আমাদের সামনে, দেশের মুখ্যমন্ত্রী মূল্য আমাদের সামনে, যে তৃতীয় বিশ্বের দুরন্ত নেতা জুলফিকার আলী ভুট্টো মূল্য আমাদের সামনে, বাংলাদেশের ডক্টর জিয়াউর রহমান মূল্য আমাদের সামনে, মুজিবুর মূল্য আমাদের সামনে। ভুল বলছি না ঠিক বলছি? আপনি বলুন, বিশ্বের মাটিতে এই সমস্ত নামি দামি ব্যক্তিগুলো, যাদের শিক্ষার দাম, নেতৃত্বের দাম, দলীয় মতপরি দাম, বিশ্বের দরবারে তাদের ব্রেনের দাম, কিন্তু রূহটা এক পয়সা মূল্য হয় শ্মশান, না হলে ঠিক না ভুল? সম্মানিত ভাই, আল্লাহ এইজন্যই বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে এমনি জ্ঞান দেয়া হয়েছে কম। বিশেষত এই রূহের যে হকিকত, রূহের যে সিক্রেট, এর যে গুপ্ত বিষয়, তত্ত্ব, এ সম্পর্কে তোমাদের কোনো ন্যূনতম জ্ঞান কিচ্ছু নেই। বলে যে আল্লাহর নির্দেশে আলহামদুলিল্লাহ তুমি কথা বলছো, তুমি শুনতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, তুমি চলতে পাচ্ছ, তুমি কাজ করতে পাচ্ছ, অন্তত তুমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তুমি আমাকে একটা নির্দেশ দিয়েছো বলি আমি সচল, আমি সম্মানিত, আমি কর্মী, আমি কর্মঠ। তোমার অর্ডারটা শেষ হয়ে গেলে আমি অথর্ব, আমি পচনশীল, আমার আর কোনো মূল্য নাই। আজকের সমাজে ধর্ম হারা যারা, আমল হারা যারা, দ্বীন হারা যারা, আল্লাহ ভোলা যারা, রাসূল ভোলা যারা, এরা যদি একটা জিনিস শুধু বুঝতো যে আমি একটা রূহের বলে বলিয়ান হয়ে চলছি, যেটি চলে আল্লাহর নির্দেশে, তাহলে আমার তো উচিত ছিল ওই আল্লাহর গোলামি করা। জি যার নির্দেশ পাই আমার জীবন যাত্রা, তার হুকুমটাকে অগ্রাহ্য করে, অমান্য করে, তার বিরোধী হয়ে তার পথে চলবো না। এটাই তো ছিল শিক্ষিত যুব সমাজের, শিক্ষিতা যুবতীদের, এটাই তো ছিল ঘরের গৃহিণী মেয়েদের, মায়েদের উপযুক্ত বুদ্ধির পরিচয়।
ভুল বলছি বলেন। বেয়াদবি নেন না, এই কথাগুলো শেখাবে কে? স্বামী তার স্ত্রীকে শেখাবে। বলেন 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 স্বামী স্ত্রীকে শেখাবে। এই কথাগুলো ছেলে বাপের শেখাবে না, এই কথাগুলো ভাই তার বোনকে শেখাবে। তাহলে এই জাতীয় কথাগুলো চর্চা করতে যেই তো এই জাতীয় মজলিসগুলো দরকার। তো মজলিস হলো আমরা নেই, আমরা সেখানে প্রেজেন্ট হবো না। তাহলে যারা আসবে তারাই শুনবে ওই একই কথা। আরো যদি 20টা লোক বেশি আসে তারাও একই কথা শুনতে পেতে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি আপনাকে প্রসঙ্গটাকে বলেই ফেলছি। বলতে বলছিলাম আমাদের জীবনটা চলছে ওই রূহের শক্তি, যে রূহ হলো তো আল্লাহর নির্দেশ। আল্লাহ সঙ্গে মনে রেখে দিন, আমাদের ভিতরে আর একটা অদৃশ্য পাওয়ার রয়েছে। অদৃশ্য জি আল্লাহ রূহটাকে দিয়ে আমাদেরকে চালিয়ে দিয়েছে। আমাদের ভিতরে আর একটা অদৃশ্য পাওয়ার রয়েছে। ও ভাইরা, আমার ছেলেরা, মুরব্বিরা, আজকে যখন বলাই এটাই শুরু করিয়েছেন আল্লাহ, এছাড়া অন্য কিছু আর হবে না। একটু ভাবুন, এর ভিতরে আর একটা অদৃশ্য পাওয়ার রয়েছে যার নাম নফস। কি রয়েছে? নফস। নফসের মানে হলো মন। নফসের মানে কি বলেছি? রূহের মানে হলো আত্মা, কলবের মানে হলো অন্তর। মুখস্থ থাকবে। আপনারা চুপ করে শুনবেন না, আমার সঙ্গে কথা বলেন, ভালো মুখস্থ থাকবে। নফসের মানে কি বলেছি? নফসের মানে রূহের মানে কলবের মানে অন্তর। তাহলে নফস হলো একটা মন, জি কলব হলো অন্তর, রূহ হলো আত্মা। তাহলে আত্মার শক্তিতে আমরা চলছি, কিন্তু এর ভিতরে একটা অদৃশ্য পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছেন যার নাম হলো নফস। এই নফস মন, নফস হলো প্রবৃত্তি। নফস কি? প্রবৃত্তি। ভাঙা বাংলায় বলা যায় যে নফস একটা ইচ্ছা এর মধ্যে আছে। ওরেও দেখা যায়, ওরেও কি বলি দেখা যায়, ওরেও ধরা যায়, ওরে জব্দ করা যায়, ওরে মেরে ফেলা যায়। শুনতে পাচ্ছেন? মুখস্থ করুন। নফসকে ধরা যায় না, মারা যায় না, নফসকে দেখা যায় না, নফসের আকার আর আকৃতি কিছুই আন্দাজ করা যায়, কিন্তু তার অস্তিত্ব রয়েছে। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নান নাফসা লা'আমারাতুন বিস-সূ, ইন্নান নাফসা লা'আমারাতুন বিস-সূ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সঙ্গে তার যখন বিতণ্ডা, তখন তিনি বলেছিলেন, ইন্নান নাফসা লা'আমারাতুন বিস-সূ, নিশ্চয়ই নফসের কাজ হলো অধিক পরিমাণে মন্দ কাজের আদেশ করা। নফসের কাজ কি? সবাই মিলে বলে, মুখস্থ করতে হবে। নফসের কাজ কি? বেশি পরিমাণে মন্দ কাজের আদেশ করাই হলো নফসের চরিত্র। শুনতে পাচ্ছেন? কথাটা আমার নয়। কে বলেছেন? জোরে বলে আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দিলেন নফস একটা অদৃশ্য শক্তি, নফস একটা না ধরা শক্তি, সর্বোপরি তাকে মারা যায় না এমন একটা শক্তি। কবি বলেছেন, একজন ফারসি কবি, নফসরা লা তুসাব বিগাইরি আযিল লাতি দামানে আনা নাফুস মুহকাম বাগি। লোগো জ্ঞানী শোনো, তুমি নফসকে কোনো কিছু দিয়ে মারতে পারো না, কোনো কিছু দিয়েই নফসকে মারা যায় না। তবে এক কাজ করলে নফসকে একটু জব্দ রাখা যায়।
দাবিয়ে রাখা যায়। সেটা কি? যারা জিতেন্দ্রীয় মানুষ, যারা ইন্দ্রকে জয় করেছে, যারা নফসকে সাধনার বিনিময়ে আয়ত্ত করতে পেরেছে, ওই রকম মানুষের সোহবত নিলে, ওই রকম মানুষের সঙ্গ লাভ করলে, ওই রকম মানুষের পাশে বসলে আস্তে 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 একদিন তোমার নফসটাও দুর্বল হতে পারে। ছাড়া কোন একদিন স্বপ্ন দেখছে যে রাস্তা দিয়ে তিনি চল আর চলতে চলতে দেখেন সামনে একটা ছোট্ট ইঁদুরের মতো একটা জন্তু তার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তো তার তাকানো দেখে হযরত জুনায়েদ বাগদাদী বলছেন আমি দাঁড়িয়ে এমন ফিকে দাঁড়িয়ে আছে, আমার যেন মনে ভয় লাগে। দেখছেন তো বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সেও এগোচ্ছে না, আমি এগোচ্ছি। তো মনে মনে করলাম আমি তো একটা জায়গায় যাব, কতক্ষণ দাঁড়াবো বলে আমি একটা ছোট্ট কাঁকর তুলে ওরে মারলাম। যেই ওকে মেরেছি সে দেখি একটা বন্য বড় জন্তুতে পরিণত হয়েছে। ছিল ইঁদুরের মতো, হয়ে গেল বৃহৎ এক বন্য জন্তু। তখন আমার ভয় বেশি লাগছে। তো আমি কি করি, সেও এগোয় না, আমিও এগোই না। না পেরে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কে, তোমার পরিচয়? আল্লাহু আকবার। ওই জন্তু তখন জবান খুলে বলল তুমি আমায় চিনতে পারো না, আমি হলাম নফস। কি বলল? আমি নফস। বলল তাই তো তোমার এই হাল কেন? বললে এটাই আমার মূল চরিত্র। কিরকম? বললে যদি কোনো ব্যক্তি যদি সে আমার বিরোধিতা করে, নামাজ কালাম দ্বীন শরা শরীয়ত এগুলো যদি আমল করে, তো হয়তো সেই মুহূর্তে আমি তার কাছে হেরে যাই। সেই মুহূর্তে কি আমি হেরে যাই, পরাজিত হই। কিন্তু পর মুহূর্তে আমি তীব্র শক্তি জোগাড় করে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। সে এক নেকির কাজ করলে পরে তার 3 গুণ পাপের কাজ করিয়ে নেই। এটাই আমার চরিত্র। এটাই আমার বলেন কি? এটাই আমার চরিত্র। মাথায় ঢুকছে বাবা। হযরত আল্লামা আবু সালেহ ফাওজান একজন বিশ্ববিখ্যাত ইসলামী গবেষক, তিনি বলেছেন এই ঔদ্ধত্য নফস যার চরিত্র হলো মানুষকে সর্বরকম মন্দ কাজে নিয়ে যাও। প্রত্যেকটা মানুষের ভিতরে, আমার মধ্যে, আপনার মধ্যে, মেয়েদের মধ্যে, যুবকদের মধ্যে, সবার মধ্যে ও নফস রয়েছে। ওর কাজই হলো সব সময়ের জন্য পাপের কাজে মানুষকে নিয়ে যাও। যত বেশি পাপ করাবে ততই ওর লাভ। তো আবু সালেহ ফাওজান বলেছেন যদি ওই নফসকে তোমরা এমনিতে জব্দ করতে চাও, তাকে যদি তোমরা আয়াতের মধ্যে রাখতে চাও, নাম্বার 1 আলজিমহা ইলাল্লাহ, তাকে বাধ্য করো আল্লাহর হুকুম মানার জন্য। সুবহানাল্লাহ। কি করো? তাকে আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করো। শুনতে পাচ্ছেন কথা? আমার আওয়াজ বুঝছেন? আমি অস্পষ্ট তো ওরাও করতে, তার মানে সব বুঝতে বুঝা কপাল দা পুড়েছে, সেটা তো বলা ভালো। কি বলেছে বললাম আলজিমহা আল্লাহ, তাকে বাধ্য করো। ইচ্ছা লাগবে না, জোর টেনে নাও। কিসে? আল্লাহর হুকুম মানা দিকে। সুবহানাল্লাহ। নাম্বার 2 মানউহা আনিশ শাহওয়াতি ওয়াল হারাম, তাকে তাকে জবরদস্তির সঙ্গে তুমি বিরত রাখো। ইচ্ছার গোলামি করা থেকে আর হারাম থেকে।
যদি তুমি সাধনা করে সংগ্রাম করে তোমার নফসটাকে যদি আল্লাহর হুকুমের গোলাম বানাতে পারো, তোমার নফসটাকে যদি তুমি জেদ করে সংগ্রাম করে অন্যায় থেকে বিরত রাখতে পারো, এই ধারাবাহিকতার সঙ্গে তোমার নফস মার খেয়ে আর ইঁদুরের বাচ্চা বাঘের মতো হবে না। ইঁদুরের বাচ্চার কিন্তু তুমি একদিন ছেলে মেলে নেগানেগিদের ময়দানে চল বছরের একটা দিন ঈদটা পড়ে আসি, আপাতত জব্দ হলো। পরক্ষণেই যার নাচন গাওয়ানে মেতে উঠলো, ও দেখলো আমার পর্দা হয়ে গেছে, দুই রাকাত ঈদ পড়তে চাই, তোর যা ঘুরিয়ে নিস, তোর যা চড়িয়ে নিস, আর তোর যা আজকের দিনে করিয়ে নিস, আমার লাভ হয়ে গেছে। এই কথা শুনতে পাচ্ছেন? কিন্তু ধারাবাহিকতার সঙ্গে যদি নফসকে আল্লাহর হুকুমের গোলামিতে বাধ্য করা যায় এবং অন্যায় থেকে যদি তাকে বিরত রাখা যায়, তবে নফস জব্দ হবে। ও আর সহজে নামাজ কাজার কথা বলবে না, ও আর সুদের কথা বলবে না, ও আর গান শোনার কথা বলবে না, ও আর মিথ্যার কথা বলবে না, ও আর পরের মাল ফাঁকি মারার কথা বলবে না, ও আর গিবত গিল্লার কথা বলবে না, ও আর গালিগালাজ করতে বলবে না, ও আর উচ্ছৃঙ্খল হওয়ার কথা বলবে না, ও মানুষের হক নষ্ট করার কথা বলবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ওকে আল্লাহর ইবাদতের দ্বারাই আর অন্যায় কাজ থেকে বিরত রাখার দ্বারাই লাগাতার মেরে যেতে হবে। আমাদের দেশে একটা কথা বলেন না, বাঁদরের সময় মতন খাদ্য আর সময় মতন মারতে এই বলে না, হ্যাঁ তো নফস সে আর বাঁদর, ওরে কি করতে হবে? ও আমার ভিতরে থেকে বলো আমার খাবারে পুষ্প, কিন্তু ওরে মারা বন্ধ করলি আজকে সবাই কালকে গান, মারা বন্ধ করলি আজকে দান করবে, কালকে সুখ হবে। মারা বন্ধ করলি সবার নামে এসে মেয়েরা ঘুরঘুর করবে, ছেলেরা ঘুরঘুর করবে। মারা বন্ধ করলে হবে। বুকি বেজাতে ঘুরবে, যে বুকি বেজাতে মানে সবার স্বেচ্ছাসেবী ইচ্ছাকৃত সেবা করতে বুকে বেজাতে। জি হয়তো দেখা গেল তার সেবা হচ্ছে রাস্তায়, খারাপ বলছি বলেন, এ সর্বনাশ হয়েছে। ওই যে নফস সে তো শক্তিশালী, এর একটা চরিত্র শুনবেন, শুনলে তাক লাগ ভাই। আল্লাহ নফসকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বললেন এই নফস তুই বল মান আনতা ওয়া মান আনা, তুই কে আর আমি কে? কি বললো? তুই কে আমি কে? তো নফস প্রথম দিনে জবাব দিল আনা 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 আনতা, আমি তুমি। উত্তরটা ঠিক হয়েছে? আদৌ ঠিক হই চরম ঔদ্ধত্যের জবাব, চরম একটা আপত্তিকর জবাব দিল নফস, তুমি। আল্লাহ পাক নফসের খাওয়া বন্ধ করে দিলেন। কি করলেন? নফসের খাওয়া বন্ধ করে দিলেন। পুরো একদিন বন্ধ করার পরে এবারে নফস জিজ্ঞাসা করলেন, বল নফস তুই কে আর আমি কে? ও সেদিনও বলল তুমি, আমি। তবে আল্লাহ দেখলেন তোর কাল থেকে আজকের আওয়াজটা একটু কমে গেছে। কি হয়েছে? আওয়াজটা কমে গেছে। ফের আল্লাহ খাওয়া বন্ধ রাখলেন। পুরো একদিন খাওয়া বন্ধ রাখার পরে আবার জিজ্ঞাসা করলেন, বল নফস তুই কে আর আমি কে? ফের একই জবাব। তবে আগে দিলেন না আওয়াজ আজকে আরো ফের আল্লাহ খাওয়া বন্ধ করলেন। তৃতীয় দিন খাওয়া বন্ধ করে যখন জিজ্ঞাসা করছেন, বল নফস তুই কে আর আমি কে? সেদিন নফস জবাব দিল
আনতা খালিকি ওয়া আনা আবদুক। বলে আল্লাহ তুমি আমার স্রষ্টা আর আমি তোমার গোলাম। আর একটু জোরে বলে তুমি আমার কি বলে সৃষ্টিকর্তা স্রষ্টা আর আমি তোমার কি। আল্লাহ পাক বললেন যাও, যদি তোমাদের নফসকে তোমরা এমনিতে ইবাদত করে জব্দ করতে না পারো, যদি অন্যায় থেকে তাকে বিরত রেখে জব্দ করতে না পারো, যদি আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ জিতেন্দ্রীয় ইন্দ্রকে জয় করা মানুষের সঙ্গ লাভ করে তোমার নফসকে যদি জব্দ করতে না পারো, তাহলে ব্যক্তিগতভাবে একটা কাজ করো, তুমি রোজা করো। কি করো? রোজা করো। এই রোজায় তোমার নফসের বাঁদরামি, নফসের দুষ্টুমি, নফসের বদমাশি কমবে, বন্ধ। সুবহানাল্লাহ। বলেন না আষাঢ় মাসের রোজা কমপক্ষে 15 থেকে 15.5 16 ঘন্টা সেহরি ইফতারের ব্যবধান। আর ওইরকম কাটা 6:30 ইফতার, 6টার দিকে যদি রোজাদার যুবকগুলোকে বলা হয় চল একটু ক্যারাম বোর্ড খেলে আসি, তারপরে সে ইফতার করবান, চল একটু ফুটবল খেলে আসি, তারপরে সে ইফতার করবান, বুকে হাত দিয়ে বলবেন যাবে হারগিজ যাবে না। ওর নফস শান্ত হয়ে গেছে, ওর নফসের বাদরামি, নফসের বদমাশি স্তব্ধ হয়ে গেছে। বলবে থাম, ইফতারটা হতে অন্তত জগখানি পানি খাই, তারপর দেখছিস কিসের বিনিময়? বলেন ওই না খাওয়ার বিনিময়। জি রুচিশীল খাবার, রিচ ফুড, নামি দামি উন্নত মানের খাবার, শুধু টাইম টু টাইম ভাত নয়, রুটি নয়, বরং আনুষঙ্গিক মাঝখানে কত টিফিন, কত কোল্ড ড্রিঙ্ক, চা, বিস্কুট, সেই সঙ্গে অন্য ড্রাই ফ্রুট হজম করে ঢোকাচ্ছি। এই নফস জব্দ হয়? বলেন এরকম জব্দ হয়? হবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নান নাফসাল আমারাতুন বিসসু। আল্লাহর বান্দা তোমরা মনে রাখো ওই নফসের চরিত্রটাই হলো অধিক পরিমাণে খারাপ কাজের, পাপ কাজের আদেশ করা, এটাই হলো তার চরিত্র মূলত। তবে হ্যাঁ, তোমার ভিতরে আরেকটা নফস দেওয়া আছে, যার নাম হলো নফসে মুতমাইন্না, শান্ত নফস, ভদ্র নফস, বিনয়ী নফস। ওর কাজ হলো আল্লাহর পথে, নবীর পথে, কোরআনের পথে মানুষকে কথা যার ভিতরে সে রয়েছে তাকে ডাকা। কিন্তু জানেন তো আমরাই বলি আগাছার ভার বেশি, আমরা কি বলি? আগাছা ভার বেশি। তো নফসে মুতমাইন্না হলো শান্ত নফস, ভালো নফস। জি এই নফসের জন্য মহান আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ও শান্ত নফস, ও শান্ত নফস, ও বিনয়ী নফস, চলো ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, তুমি ফিরে চলো ইলা রাব্বিকি, তোমার রবের কাছে। শুধু রবের কাছে ফিরো না, ফাদখুলি ফি ইবাদাতি, আমার নেককার বান্দাদের সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করো, নেককার বান্দাদের দলবদ্ধ হও, উদখুলি জান্নাতি, এবং জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। তাহলে দুই মিনিট নফসে আম্মারা এর কাজ হলো কি করা? পাপ কাজ করা, পাপের কাজ করা, মন্দ কাজ করা। নফসে মুতমাইন্নার কাজ নেকির কাজে নিয়ে যাও। কিন্তু বাড়কার বেশি নফসে আম্মারা, আগাছা বেশি, তর্ক। একটা ছেলে বলছে চল কায়েম সাহেব একটু শুনে আসি। দূর কি শুনবো, গেলি তো নামাজ কথা বলবেন, ও জাতি হবে না। বলছে চল না যাই, আজকে তো অন্য কথাও বলতে পারে। তুই বলুন ব্যাপারটা ভালো করে বুঝুন। অসভ্য ভেতরে হচ্ছে কোথায়
নফস দুই নফসের লড়াই, একটা আম্মারার লড়াই, একটা মুতমাইন্নার লড়াই। তো নফসে মুতমাইন্না বলছে চল কায়েম সাহেব বসে বসে শুনে আসি, ওদিকে আম্মারা বলছে তো কি শুনবে, ও গেলি শুনি নামাজ কথা বলবেন। ওদিকে মুতমাইন্না বলছে চল না নামাজ পড়াও তো জানি, চল একটু শিখে বলে এক বয়স শুরু হই পরে জি 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 পরে আমরা বলে দিল নফসে মুতমাইন্না বলছে এই শোন যদি অদিন নামাজ দিস নফসে আমরা বলে দিল বাঁচি নামাজ পড় মরে গেলে দেখা যাবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে সেকেন্ডের ভিতরে নেকি আর পাপের কাজের জন্য নফসে আমরা নফসে মুতমাইন্নার লড়াই হয়। আর মাঝখানে এক ভদ্রলোক চুপচাপ বসে থাকে, ওর নাম নফসে লাওয়ামা। ওর নাম কি? লাওয়ামা হচ্ছে সাজা। কিসি বলেন যদি দেখে যে নফসে আমরা জিতে যাচ্ছে, ও তাড়াতাড়ি এই দিয়ে তাল দেয়, বলে হ্যাঁ চপ সবার না। আর যদি দেখে না নফসে মুতমাইন্না জিতে যাচ্ছে, তখন ওকে তাল দেয়, তখন নফসে আমরা হেরে যায়। ঠিক আছে এখন একটু নেকির কাজ করে লে। প্রত্যেকটা ক্ষেত্রে একদম আপনার আমার ভিতরে চলে এই দুই নফসের লড়াই, আর মাঝখানে পাল্লা ভারী করে যুক্তি যদি নফসে আমরা দেয় তখন লাওয়ামা যায় আমরার দিকে, যুক্তি যদি মুতমাইন্না দেয় তখন লাওয়ামা যায় মুতমাইন্নার দিকে। শুনতে পাচ্ছেন বাবা? জি এটা ভিতরে শক্তি, এটা অদৃশ্য শক্তি। তাহলে আমার মধ্যে আপনার মধ্যে রয়েছে রূহ, যেটা হলো পাওয়া, আর একটা রয়েছে নফস, যেটা একটা খারাপের দিকে আর একটা ভালোকে মাঝখানে একটা সাজায়। খারাপটার নাম আমরা, ভালোটার নাম মুতমাইন্না, আর মাঝখানের নাম লাওয়ামা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। জি আল্লাহ বলেন আমি কিয়ামতের দিনের কসম নফসে লাওয়ামার কসম এই আয়াত থেকে প্রমাণিত হয় নফসে লাওয়ামার অস্তিত্ব রয়েছে। ওগো ছেলেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিরা, এবারে বুঝুন এর মাঝখানে আরেকটা জিনিস রয়েছে যার অস্তিত্ব আমাদের মধ্যে রয়েছে, আকারে ওকারে ভারে ভরে কারণে। ওর নাম হলো কল। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে। ওর নাম কি? কল। জি মন খুলে কান খুলে আমাদের দিকে তাকিয়ে কথা শুনুন। তাহলে নফস ভিতরে, রূহ কোথায় ভাই? জোরে বলেন কোথায়? এই দুটোর একটাও দেখা যায় না, ধরা যায় না। জি আর খোদ নফস তিন প্রকার। জি দুটো একটা উল্টো আর একটা মাঝখানে। সেদিকে জয় সেদিকে শেষ। আর আমাদের ভিতরে আল্লাহ দিয়েছেন আমাদের অঙ্গ, তার আয়াতন আছে, তার ওজন আছে, তাকে ধরা যায়, তাকে দেখা যায় এবং তার কার্যকারিতা অনুভব করা যায়। ওর নাম হলো কল। ওর নাম সম্মানিত ভাইরা আমার মনে করে দেখে দিন, এই যে কল বলেছে এর একটু চেনা দরকার। এরে চিনলে বোঝা যাবে এই জিনিস ভাই কল হলো আমাদের অঙ্গরাজ্য তথা দেহের সেন্টার। কল হলো আমাদের দেহের সম্রাট। কল কি? দেহের সম্রাট। উরির কথায় হাত চলে, পা চলে। উরির কথায় চোখ চলে, নাক চলে, কান চলে। ওর কথায় ব্রেন চলে, সব চলে, কিন্তু কলবের কথায় কার কথা চলে?
কলব যদি চোখে বলে বলে আলেমের দিকে দেখ তোর গুনাহ ঝরবে, বাপ মার দিকে দেখ তোর গুনাহ ঝরবে, তুই আল্লাহর কাবার দিকে দেখ তোর প্রতি আল্লাহর রহমত নাযিল হবে। ও চোখ কিন্তু দেখতে পাবে, কলব যদি কানকারে বলে তুই ওয়াজ শুন, ও কলব যা বলবে কান কিন্তু তাই শুনবে। কলব যদি জবান থেকে বলে তুই সুবহানাল্লাহ বল, ও বলবে তুই দরুদ শরীফ পড়, পড়বে। কলব যদি বলে কোরআন পড়, ও জবানটা পড়বে। কলব যদি প্রেমকে বলে তুই ভালো চিন্তা কর, ও করবে। কলব যদি পাকে বলে টিভিতে যেতে হবে, ও যাবে। কলব যদি পাকে বলে আযান হয়েছে মসজিদে যেতে হবে, ও পাক কিন্তু মসজিদে যাবে। কলব যদি হাতকে বলে খবরদার তুই যেন কাউকে অন্যায় ভাবে মারিস না, ও হাত তো শুনবে। কলব যদি বলে এর মাথায় হাত বুলিয়ে দে তোর সওয়াব হবে, ও হাত কিন্তু এতিমের মাথায় বুলিয়ে দেবে। তাহলে সেবা খেদমত যজ্ঞ খাতির বেশি করে করা দরকার ওই কলব হবে। কথা বুঝতে পারছেন? কলবটাকে সেবা করতে হবে, যত্ন দিতে হবে, খাতির করতে হবে বেশি বেশি করে। ও যদি ভালো হয় আমার অঙ্গগুলো সব ভালো ভালো। দলিল আমার কাছে নেই, দলিল দিয়ে গেছেন 1400 বছর আগে রাসূল আল্লাহ পাক নবী বলেছেন আলা ইন্না ফি জাসাদি মুদগাতান, প্যারে নবী বলেন আল্লাহর বান্দা তোমরা মনে রাখো প্রত্যেকের দেহের মধ্যে রয়েছে একটা গোশতের টুকরা। কি রয়েছে? গোশতের টুকরা। হুজুর বলেছেন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটি ভালো থাকে, ওটা যখন সুস্থ থাকে, ওটা যখন সংশোধন সব ভালো। হাতটারে আলাদা ভালো করতে হয় না, চোখটারে আলাদা বলতে হয় না যে তুই পরস্ত্রী পরকন্যাকে দেখিস না, কানটারে বলতে হয় না তুই গান শুনিস না, জিহ্বারে বলতে হয় না গাল দিস না, জিকির কর, জিহ্বাকে বলতে হয় না হারাম খাস না। কলব যদি ঠিক হয় ঠিক। আবার নবী বলেছেন ইযা ফাসুদাল জাসাদু কুল্লুহু, ওই কলব যদি বিগড়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, তার দেহের অঙ্গগুলো সব বিগড়ে যায়। কেউ আর কথা শোনে সব উল্টো পথে চলে, সব উল্টো পথে চলে। নফস ভাগ বলেছি একটু বলেন এই 5 মিনিট হয়নি এখন। নফস ভাগ আরেকবার বলেন ভাগ। একটা নাম আরেকটা নাম আরেকটা নাম। মুসলমান মনে রেখে দিন, ঠিক তদুর কলবেরও 3টে ভাগ। একটা নাম হলো কলবে মাইয়িত, একটা হলো মরা কলব, আরেকটা নাম হলো কলবে মারিজ, সে মরিদ রোগের গ্রস্ত। আরেকটা কলব হলো কলবে সালিম, সে রোগ নয় মরিনি বরং সে সুস্থ। চিল্লে বলুন সুবহানাল্লাহ। কলবটা তাহলে নফস 3টে, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। কলব 3টে, কলবে মাইয়িত, কলবে মারিজ, কলবে সালিম। মরা কলব, রোগগ্রস্ত কলব, সুস্থ কলব। জি ভাই কলব কটা করে? জি 3টে কলব না, কলব একটা, চরিত্র 3টে। আবার ঘুরিয়ে ফেলবেন না তো। কলব কটা? একটা। কলবের চরিত্র কটা? কলব কটা? চরিত্র। এবার বাড়ি যাবেন ইনশাআল্লাহ। খিচমিচি মাতিবেন না। জি তাহলে কলব হলো একটা। আল্লাহ বলেছেন মা জাআলাল্লাহু ইরাজুলিন কলবাইন, কোন পুরুষের ভিতরে আল্লাহ দুটো কলব দেন। আল্লাহ বলেছেন কোন পুরুষের ভিতরে আল্লাহ, মুখস্থ করুন, কোন পুরুষের ভিতরে আল্লাহ। একটা প্রশ্ন তাইলে মনে জেগেই উঠবে। কি বলে এই তো মাশাআল্লাহ ভালোই ওয়াজ করতেছেন।
জি জি তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারা যাচ্ছে তাহলে মেয়ে ছেলেদের মধ্যে কল ঘটনা সত্যি মিথ্যা নয় ঘটনা সত্যি মিথ্যা নয় তবে সেটা স্থায়ী না সেটা কি একটা মহিলা যখন তার পেটে বাচ্চা ধারণ করে 4 মাস পরে ওই বাচ্চাটা পূর্ণ খিলকাত তথা তার পূর্ণ অবয়ব পুরো দেহ গঠিত হয়ে যায় সুবহানাল্লাহ হাত পা চোখ কান নাক মুখ যথারীতি কল্পটাও তৈরি হয়ে যায় একটা কল্প হলো ওই মায়ের নিজের আরেকটা কল্প হলো তার গর্ভে অবস্থিতি বাচ্চা কোরআনের ব্যাখ্যা বুঝছেন কত সূক্ষ্ম কথা বুঝতে পারেননি কত সূক্ষ্ম কথা যে পুরুষের ভিতরে আল্লাহ দুটো কল দেন তাহলে প্রকারান্তরে প্রশ্ন জাগছে তাহলে মেয়েদেরকে দুটো কল দিয়েছেন হ্যাঁ কিভাবে যে একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে আর ওই বাচ্চা 4 মাস পরে তার পূর্ণ শরীর পেয়ে যায় তখন হাত চোখ কান নাক মুখের মতো কি পায় কল্প একটা কল মায়ের নিজে আর একটা কল তার গর্ভে অবস্থান করা বাচ্চা সুবহানাল্লাহ জি 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 আল্লাহ বললেন মা জাআলাল্লাহু ফি রাজুলিন কলবাইন আল্লাহ কোন মানুষের ভিতরে দুটো কল্প নেননি কল্প দিয়েছেন আল্লাহ কিন্তু কলবের চরিত্র তিন প্রকার একটা কল্প হলো মরা একটা কল এই মরা কলবের বাস্তবতা হলো মরা কলবের বাস্তব অবস্থাটা হলো এ কখনোই কোনো ভালো কাজ করে না তার শুধুই কাজ হলো মন্দ কাজ করা তার মানে ওর নফস একদম তাজা ওর নফস কি তাজা আর নফস তাজা বলে কল কি সুযোগ সুতরাং আপনি আমি তারে চিনতে পারবো সে আমার সমাজে বাস করে আমার পরিবারের ছেলে মুসলিম পরিবারের সদস্য কিন্তু তার লাইফে তার সাবালিক জীবনে কি মেয়ে কি ছেলে তার কাছে একটা ভালো কাজের কোনো নামগন্ধ এরকম লোক আছে না নেই আশ্চর্য ব্যাপার নামাজ নেই রোজা নেই যাকাত নেই হজ নেই জিকির নেই তাসবিহ নেই গান নেই দাড়ি নেই টুপি নেই বাবার সেবা নেই জি উল্টো সুদ মদ দাড়ি মিথ্যা জালিয়াতি চুরি ফেরেববাজি সব তার মানে কি হয়েছে দিন ওর ভিতরে যে কল্পটা আছে সে একদম মরে গেছে সে একদম কি তার ভালোটাকে বুঝবার মতো পার্টস তার ভিতরে নেই আপনার কাইমানদার রয়েছে এদের ভিতরে যে কল্প রয়েছে কল্পটা হলো রোগগ্রস্ত কল্পটা কি রোগগ্রস্ত আল্লাহ তার চরিত্র বলেছেন ফাযাদাহুল্লাহু মারাদা ওরে ভালো কথা বলা হয় ন্যায় কথা যদি বলা হয় হক কথা যদি বলা হয় ও রোগ আরো বেড়ে যায় রোগ তাসকেলতে বলবেন ওকা বাবা তাসকেল নিয়ে খেলবো তোমার কি রোগ বাড়লো রোগ বেড়ে গেছে ও সম্মানিত ভাইরা আমার ওই যে রোগগ্রস্ত কল ওর চরিত্র হলো ওকে অন্যায় কাজে বাধা দিলে ও আরো পরিমাণ বেশি করে করতে থাকে ওর বাইরে দেখা চেনার কায়দা হলো একটুখানি বুঝে রাখুন কাজে লাগবে ওর বাইরে চেনার কায়দা হলো এটাই আলহামদুলিল্লাহ ওকে চিনিয়েছেন বুজুর্গ ওলামারা ওর চেনার কায়দা হলো এটাই যে দেখেন চেনার কায়দা হলো এটাই ও হলো গুইয়ে মাছি কি মাছ জোরে বলে ও এখন পায়খানা ডিব্বায় পরে ভাতের থালায় এখন খুলে পরে গোবরে আছে না নাই জীবনে দেখেছেন কোনদিন মৌমাছি পায়খানা ডিব্বায় বসে
জি 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 ওর কথাটা পরে শুনুন কুয়ে মাছের চরিত্র হলো এই পায়খানা টিপবাই পরক্ষণে ভাতের থালায় এইবার মিষ্টির দোকানে মিষ্টির পাত্রে বসে আছে মিষ্টিতে পরক্ষণেই ওরে দেখতে পাওয়া যাবে 50 বর্গ নাক ধরে যাওয়া রাস্তা নাই সেখানেও না বুঝে বসে রয়েছে কলবে যাদের রোগ ঢুকেছে এরা আজকে রজের মজলিসে কালকে গানের মজলিসে আজকে জিকিরে কালকে গাল দেবে আজকে হালাল কামাই করবে কালকে হারাম কামাই করবে আজকে নামাজে যাবে তো কালকে হয় ঠাকুর বুড়ি করতে যাবে আছেন কথা বলে ও আসলে ভিতরে কলবে কি হয়েছে মরে যায় বেঁচে আছে তবে পচন ধরেছে ঘুম ধরেছে রোগ ঢুকেছে খোদা আল্লাহ বলেছেন ও রোগগ্রস্ত কলবের মানুষ সমাজে আছে না গিজ গিজ করছে গিজ গিজ করছে জি জি সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক বললেন কলব হয় একটা মরা যারা এখনো ভালো কাজ হয় না আরেকটা হলো কলবগ্রস্ত এর দ্বারা কখনো ভালো কাজ হয় কখনো মন্দ কাজ হয় তার মানে এ হলো পুরো ঘুরিয়ে মাছি ভালো জায়গায়ও আছে মন্দ জায়গায়ও আছে আল্লাহ ভয়ঙ্কর কথা বলেছে যারা ওই রোগগ্রস্ত কলবের অধিকারী অন্তরে যাদের রোগ ঢুকেছে ভালো মন্দ কোনোটার গুরুত্ব বোঝে না বরং ভালোতেও যায় মন্দতেও যায় আর যার কর্ম মরে গেছে ও তো ভালোটাও কোনোটাই বোঝে না এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব যন্ত্রণাদায়ক শাস্তি এখন উপায় কি সমাজের প্রচুর মেয়ে মরদের প্রচুর যুবক যুবতী হয় একদম মরে গেছে না হলে প্যারালিসিস রোগগ্রস্ত উপায় আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাই ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরুল্লাহ কামাসালিল মাইয়িত আল্লাহ পাক নবী জানিয়েছেন যে মানুষগুলো আল্লাহর জিকির করে যে মানুষগুলো আল্লাহর জিকির করে এরা হলো জীবিত যে মানুষগুলো আল্লাহর জিকির করে না ওই মানুষগুলো হলো মুর্দা যারা জিকির করে এরা জীবিত এখন ঘরে ডাক্তার সাহেব জিকির করে তাহলে হাদিস অনুযায়ী ডাক্তার জীবিত আব্দুল কাইয়ুম জিকির করে না তাহলে হাদিস অনুযায়ী আব্দুল কাইয়ুম মৃত আব্দুল কাইয়ুমের হাত চলছে না চলে না চলছে মুখ চলছে না চলে না চোখ দেখতে পাচ্ছে না পায় না পা চলতে পারছে না পারে না কান শুনছে না শোনে না তাহলে কেউ তো মরি সব তো জানতো ওদিকে রাসূল বলছেন জিকির যারা করে না তারা মরা ও ভাইরা আমার মূল্য কি প্রিয় ভাই আমার হাত মরিনি পা মরিনি কান মরিনি চোখ মরিনি নাক মরিনি মাথা মরিনি মরেছে তো তার কল মরেছে জোরে বলুন কি মরেছে সব বড় চল মূল্য কি এই জন্য রাসূল বলেছেন যারা জিকির করে এরা জীবনের সমতুল্য যারা জিকির করে না এরা হলো মুর্দার সমতুল্য সুবহানাল্লাহ তাহলে জিকির যে করে তারও হাত পা চলে জিকির যে করে না তারও হাত পা চলে তাহলে জিকিরকারীর হাত পাও জানতো কলব জানতো কিন্তু যে জিকির করে না তার হাত পা জানতো কিন্তু কল মরা সম্মানিত ভাইরা কোরআন শরীফ আল্লাহ বলেছেন আমান কানা মাইতান ফাহইয়াইনাহু আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি আমান কানা মাইতান মরা কল যারা মরা মানুষ যারা ফাহইয়াইনাহু
আমি আল্লাহ ওদেরকে জাগ্রত করি, ওদেরকে জীবিত করি অন্য কিছুর মাধ্যমে নয়, আমার নাম জিকিরের জপের ভিতরে আমি ওদের কল্পকে জ্ঞানত করি, আমার তাওহীদের কলেমার জপের ভিতর দিয়ে আমি ওদের জ্ঞানত করি, কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে আমি ওদের জীবন্ত করি, আস্তাগফিরুল্লাহ পড়ার ভিতর দিয়ে আমি ওদেরকে জীবন্ত করি, রোজা রাখার ভিতর দিয়ে আমি আল্লাহ ওদেরকে জাগ্রত করি, নামাজ কালামের ভিতর দিয়ে আমি ওদেরকে জাগ্রত করি, ওয়াজিব শোনার ভিতর দিয়ে একটা নয় পথ অনেকগুলো, ওষুধ একটা নয়, মরা কল্পরে আর রোগগ্রস্ত কল্পরে জ্যান্ত সুস্থ করে তোলার জন্য অনেকগুলো ওষুধ, জিকির একটা ওষুধ, আস্তাগফিরুল্লাহ পড়া একটা ওষুধ, কোরআন তেলাওয়াত একটা ওষুধ, মরণের স্মরণ একটা ওষুধ, সেই সাথে সাথে নামাজ কালাম একটা ওষুধ, ওয়াজিব শোনা একটা ওষুধ, পীর ওলিদের ভালো মানুষদের সঙ্গ লাভ করা, কাগজে পীর নয়, বাজারে নয়, টাকা পীর নয়, সত্যকারের যারা কলকে সাফ করতে পেরেছেন, নফস যারা মারাতে পেরেছেন, ওই মানুষ যারা ভাইরা আমার এদের সঙ্গ লাভ করলে পরে এতগুলো ঔষধের মাধ্যমে তবেই তো মরা কল্পগুলো জ্যান্ত হবে, রোগগ্রস্ত কল্পগুলো তবে সুস্থ হবে। এবারে সমস্যা আছে আছেটা কি আমাদের সকাল সন্ধ্যায় জিকির নেই, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহ এ তাসবিহ পড়ার আমল আমাদের নেই, পারি কোরআন পড়তে জি জি মরণের চিন্তা মাথার মধ্যে নি, একটা ভালো মানুষের সঙ্গ নেব সে সময় আমাদের নি, তাহলে আমাদের বল কি করে সুস্থ হবে আর কি করে জানতে হবে, বলেন রাস্তা আছে জি, ওয়াজ শুনলে কল জানতে হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ আব্দুল কাইয়ুমের কথাগুলো যারা 1.5 ঘন্টা বসে শুনছেন জি জি আমি 1 ঘন্টা 20 মিনিট কথা বলছি, তো 1 ঘন্টা 20 মিনিট অনেকে শুনেছেন, আর ঘন্টা খানিক শোনা হয়েছে, আপনি এই মুহূর্তে আপনার মনের অবস্থাটা একটু মূল্যায়ন করুন, এই মুহূর্তে মনের অবস্থাটা মূল্যায়ন করুন যে সত্যকারে আব্দুল কাইয়ুম যে কথাগুলো বলল, কথাগুলো জড়িয়াতে বাস্তবতা আছে এবং মনের কাছে একটা তৃপ্তি, একটা ভালো কিছু লাগছে। সত্যি বলিস না মিথ্যা বলিস, আমি আপনার মনের মালিক নই, মনের মালিক আল্লাহ, কিন্তু কোরআন হাদিসের উপরে আমি আলোচনা করে এই বিশ্বাসে বলছি, এই আলোচনা শোনাই নারী পুরুষ নির্বিশেষে, যে শান্ত, যে ভদ্র, যে নীরবতা, মেয়েরা ছেলেরা বসে শুনছেন, এটি প্রমাণ হচ্ছে আপনার আত্মশান্তি ঠিক না ভুল, উঠবো খানিক পরে আস্তে আস্তে সরে যাবে, আস্তে আস্তে বিদায় আবার যাতা, এটা যেটা ধরে রাখি কোনো কথা না, আমার যে আমার প্রতিজ্ঞা, আমার আমি এটাকে ধরে রাখবই, কোনো কথা নয়, কাজ করি, ব্যবসা করি, সেলাইয়ের কাজ করি, হাতে কাজ করি, জন মজদুরি কাটি আর ভ্যান চালাই আর গাড়ি চালাই, এটা আমি ধরে রাখবো, সকাল সন্ধ্যা একটু আল্লাহ বিল্লাহ করব, কিচ্ছু না পারি কোরআন করতে জানি না, আস্তাগফিরুল্লাহ পড়বো জি যোগ্য আলেমের অজর হলে যত ব্যস্ত থাকি সেখানে যে দোকান পাশে নিচে আড্ডা না বেরে ঘুরঘার না করে ওখানে যে একটু বসবো, আপনার কলবের উন্নতি হবে, আপনার নফস জব্দ হবে, রূহ তখন জিতবে, তবেই তো আপনার সেই সুস্থ কল্প তৈরি হবে। বাবু ওই সুস্থ কল্প ব্যতীত আল্লাহর কাছে রেহাই বড় কারণ নেই। আপনি এমবিটি, আপনি আইএস, আপনি হাফেজ মাওলানা মুফতি, কিংবা আপনি লাখপতি কোটিপতি, আপনি বিরাট জ্ঞানী মানুষ, বিরাট তর্কবাগী, আপনি প্রচুর হাদিস জানেন, আপনি অনেক জানেন, জ্ঞান জানেন, যুক্তি জানেন, সব গোদা বাংলায় 60 টাকার বুদ্ধি এক টাকায় চলে যাবে যদি কল্প না হয়। এটাই আল্লাহ বলেছেন, ওটা আমি বলি না, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। স্মরণ করো তোমরা ওই দিনটাকে যেদিন তোমার বিবি বাচ্চা কোনো উপকার দেবে না, তোমার যোগ্য ছেলে কোনো উপকারে আসবে না, তোমার ধন দৌলত কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা
বিকলবিন সালিম, তবে হ্যাঁ আল্লাহর কাছে যারা নিয়ে যেতে পারবে, আল্লাহর কাছে যারা নিয়ে যাবে একটা সুস্থ অন্তর, একটা সুস্থ কলব, যাকে কোরআনের ভাষায় বলা হয় কলবে সালিম। কি নাম? কলবে সালিম। আমাদের দেশে নাম আছে না সেলিম নাম, চল চল শুদ্ধ হলো সালিম, আমরা বাংলা সেলিম করে ফেলি। কলিমুল্লাহ যেমন কেলি হয়ে যায় ওই রকম আসল শুদ্ধ উচ্চারণ কি? সালিম। সেটা আমরা প্রচলনে কি করেছি, নাম রজওয়ালি আমরা করে দিয়েছি রজ। কেসটা ওই রকম। তো কোরআনের শব্দ হলো কলবে সালিম, সুস্থ কলব। কি কল? সুস্থ কলব। আল্লাহ বললেন এই সুস্থ একটা কলব নিয়ে যে মরতে পারবে সেই কিয়ামতের দিনে আমার কাছে নাজাত পাবে। সুবহানাল্লাহ। তানালো মরা গ্রস্ত কলবে মল্লি ওয়ালা হুল আযাবুল আলীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণা। এ ছেলেরা জওয়ানেরা মুরব্বিরা জানি না আল্লাহ বলিয়েছেন বলিছি, আপনারা কি কতটা এই কথাগুলোকে ক্যাচ করেছেন, ধারণ করেছেন, কতটা মনে নিয়েছেন? যদি মনে নিয়ে থাকেন তাহলে আরেকবার ওষুধগুলো বলছি। ওষুধ হলো সকাল সকালে আল্লাহ আল্লাহ করা, ওষুধ হলো প্রতিদিন অন্তত কিছুক্ষণ ধরে আস্তাগফিরুল্লাহ পড়া, প্রতিদিন একটু কোরআন শরীফ পড়া, প্রতিদিন চাষ ব্যবসা বাণিজ্য চাই মরতে হবে এই কথাটা অধিক পরিমাণে স্মরণ করা। জি ভাই আমার কাছাকাছি আমি খুব ভালো আলেম বুজুর্গ আলেম আল্লাহওয়ালা লোক হয়তো কাছাকাছি সব সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষ তো পাওয়া যায়। কিছু আল্লাহওয়ালা নামাজি মুসলিম দিনদার শরীয়তধারী মানুষ তো পাওয়া যায়। কাজ কাম যাই করি দিনের একটা সময় ওই মানুষটার কাছে যে আধা ঘন্টা বসবো। এই সবগুলো ওষুধ, এই ওষুধে মরা কলব জানতে হবে, এই ওষুধে রোগগ্রস্ত কলব সুস্থ হবে। আর সুস্থ কলব নিয়ে মরতে পারলে আল্লাহর কাছে রক্ষা হবে, না হলে সব ভরসা ঘিডালা হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, সময় আমার মোটেই নেই, অনেকটা দূরে যাবে, মাত্র 1 ঘন্টা সময়। তো তবুও আমার মাদ্রাসা কর্তৃপক্ষ ভাইদের দাবি আপনাদের কাছে একটু হাত পাতার জন্য। তো আমি একদম ঘড়ি ধরে 5 মিনিট হাত পাতবো। যদি আল্লাহ দিল দেয়, মন দেয় 5টা মিনিটে 120, 50, 500 মাদ্রাসার কাজের জন্য একটু হাত বাড়ান। আমার ডাক্তার ভাই 100 টাকা দিয়ে শুরু করেছে, পরে জি আমাদের তিনি আপনাদের কাছে শোনাবেন তার সুললিত কণ্ঠে, এবং পারলে অবশ্যই মাদ্রাসার পক্ষে নগদ এবং ওয়াদা কিছু নেবেন। আমি এখানকার জন্য 100 টাকা আমাদের দিয়েছেন। জি তিনি জামিয়ার জন্য 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মেহেরবানি করে ছেলেরা যুবকেরা যাই থাক কথা যখন বলেছি একটু হাত বাড়ান, একটু উঠে আসুন, একটু উঠে আসুন। আর যদি মনে করেন একেবারে ওঠা যাচ্ছে না, তাহলে আমি মজলিসে একটা ভাইকে বলবো যে অন্তত পক্ষে একটা ভাই ঘুরে আসুন। যারা আমার কাছ পর্যন্ত আসছেন না, তারা ওই ভাই হাতে দিয়ে দেন। মায়েরা আপনারাও সম্ভবত অনেকে বসেছেন, অনেকে বসেছেন, মায়েরা সম্ভবত অনেকে বসেছেন। জানেন মাদ্রাসার সভা মানে কিছু দান তো চাইবে। তো যদি আপনাদের কাছে দেয়ার মতো যদি দেয়ার মতো কিছু থাকে এক জায়গায় করে একটু বাচ্চাদের দিয়ে দেন। আপনারা নিজেরা একটু এক জায়গায় করুন, করে বাচ্চাদের হাতে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভাই আল্লাহ শুকর।
আমার অনেক ভাই কেউ 500 টাকা কেউ 100 টাকা কেউ 20 টাকা 50 টাকা অনেকে দিয়েছে যারা মনে করছেন উঠবো না তো আমার একটা ভাই মজলিসে দাঁড়িয়েছে মনে হয় তার হাতে দিয়ে একটু পাঠান বঞ্চিত হন না দাবি যখন দেখেছি বঞ্চিত হন জি 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 সবাইকে অনুরোধ করছি একটু কিছু নগদ এই অধম দাবি করেছে মাদ্রাসার পক্ষে সেই মাদ্রাসার পক্ষে জি 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 মাশাআল্লাহ আমার যুবক ছেলেরা তারাও 100 টাকা দিয়েছে একজন 30 টাকা দিয়েছে আরেকজন 20 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আরেকজন 50 টাকা আল্লাহ সকলের দানকে মঞ্জুর করুন আল্লাহ সকলকে হেদায়েতে কামেলা নসিব করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন আমার আরেকজন 50 আরেকজন আলহামদুলিল্লাহ 50 টাকা জি 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 তো মায়েরা আপনারা কিছু সংগ্রহ যদি করেন কোন বাচ্চাকে দিয়ে একটু পাঠিয়ে আমার জি 50 টাকা দিয়েছেন তো কে আছেন একটু শরীর থাকুন কে আছেন একটু শরীর থাকুন কেউ বঞ্চিত হন না একটু আমার আন্তরিক দাবি জি 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 আন্তরিক দাবি কেউ বঞ্চিত হন মায়েরাও শরীর থাকুন ভাইয়েরাও শরীর থাকুন তারপরে আমাদের মুজাম্মল সাহেব যতটা আল্লাহ নসিবে রেখেছেন তিনি খেদমত করবেন ইনশাআল্লাহ আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করাবো নিশ্চয়ই জানেন আমাদের এতদিন চলে পানিগোবরার পরে পুরাতন হাফিজি মাদ্রাসা বলতেই আমার প্রতিষ্ঠিত পরিচালিত বহিকারা মাদ্রাসা যার প্রতি বছর 10ই অগ্রহণ মাহফিল হয় এবং মাদ্রাসা শুরু থেকেই জি 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 কলসুলের সব পাড়াতেই আমাদের ছেলেরা কালেকশন করে মায়েরাও দেয় আপনারাও দেন জি 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 তো আমি আগামী 10ই অগ্রহণের জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সভাটা হবে আসর থেকে রাত 12টা টোটাল কমপ্লিট একদম তাবাররুক খেয়ে চলে না এবার দিনের বেলা হবে না আসর থেকে রাত 12টা আল্লাহ কবুল করুন সে কি মানুষ কিভাবে পয়সা কামাই করে সবাই জানে দিচ্ছে কাঁদছে আমার জন্য আমার এই ছেলেটা মজলিস থেকে বেশ 500 টাকা তুলেছে আপনারা দিয়েছেন আল্লাহ কবুল করুন বসে আল্লাহ কবুল করুন জি 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 আচ্ছা মায়ের ওখান থেকে কিছু পয়সা দিয়েছে তো 10ই অগ্রহণ আসর থেকে রাত 12টার মধ্যে আমাদের সভা কমপ্লিট সবাই যাবেন আমাদের ছেলেরা এলে আল্লাহর রাস্তায় একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে যেমন সহযোগিতা আগের দিনেও করেছেন এখনো করবেন এটুকু দাবি রাখলাম আর বিশেষ একটা দাবি রাখছি ভাই আপনি জানেন আমাদের সংগঠনে একটা স্থায়ী খেদমত বঙ্গবন্ধু পত্রিকা সুদীর্ঘ 22 বছর চলছে পত্রিকাটা চালিয়ে রাখতে এ পর্যন্ত 20-22 লক্ষ টাকা ড্যামারেজ চলে গেছে পত্রিকাটা মাতাম সাহেবের দায়িত্বে চলে কিন্তু মাতিন সাহেবের দায়িত্বে চলে তো পত্রিকাটা এই মুহূর্তে একটু পড়ুয়ার সংখ্যা কমে গেছে আমি একটা কথা আপনাদের বলি ভাই আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে প্রচুর কথা পাই এটা সত্যি এটা সত্যি কিন্তু ভাই ফোনের জিনিস ভাষা জিনিস আর একটা পত্রিকার জিনিস স্থায়ী জিনিস ঠিক কিনা বলেন ফোনে আজকে আতা কিছু দেখবেন কালকে খুঁজে আর পাবেন কিন্তু একটা পত্রিকায় কিছু পড়বেন বইতে পড়বেন আল্লাহ চায় তো ভুলে যাবেন আবার করবেন আবার পাবেন একটা পত্রিকার দাম 5 টাকা জি যদিও আমাদের পত্রিকা দেখলে মনে হবে লেখা ছাপা মিলে 2.5 টাকা হতে পারে কিন্তু ভাই এটা একটা ইসলামী পত্রিকা জি জি এতে কোনো হারাম অ্যাড দেওয়া যায় না 4 টাকার আঙুল দেওয়া কিনলাম এক গোছা কাগজ দিল 4 পাতা শুধু অ্যাড এই ঠিক কিনা বলেন উতেই তুলে দিয়েছে 4 লাখ টাকা আমাদের তো টানা গ্রাহকদের পয়সা দিয়ে আমাদের পত্রিকা চালাতে হয় তাতেও 20-22 টাকা ড্যামারেজ
ভাই পত্রিকার একটা আলাদা উপকার আছে, যে জন্য দাদা হুজুরের মতো অত বড় আলেম, অত বড় পীর মুজাদ্দিদ, তিনিও পত্রিকা দায়িত্ব নিয়ে চালাতেন, বসির পত্রিকা চালাতেন। আজকে হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব দেশে অনেক আছে, কিন্তু জাতির জন্য আঞ্চলিক ভাবে হলেও পত্রিকা চালানোর লোক নেই ভাই। জি আমরা থেকে মাতিন সাহেবকে দায়িত্ব দিয়ে আজকে 22 বছর পত্রিকা চালিয়ে আসছি। তো কম বেশি করে 1 লাখ টাকা করে তাদের ড্যামারে চলে গেছে, আজও বন্ধ হয়নি। কিন্তু 2 মাস আগে মাতিন সাহেব মিটিং করে বলল পত্রিকা আর রক্ষা করা যায় না, এত পয়সা দেওয়া সম্ভব না, বিপুল পয়সা চলে যাচ্ছে। তা আপনার কাছে এতটুকু দাবি ভাই, একবার চা খেলে 5 টাকায় হয় না ভাই, চার সঙ্গে আগে কিছু লাগে 6 টাকা 7 টাকা চলে যায়, সঙ্গে আরেকজন বন্ধু বান্ধব এলে তার পেছনে আবার 7 টাকা চলে যায়, সঙ্গে একটা পান খেলে জি তাতে 8 টাকা যায়, কিংবা ধুলোবালি খায় ধুলোবালি খায় হদ্দম ধুলোবালি খায়, তাতে ওই লাগাতার ছেলে একটা পত্রিকা বাবা, স্কুলে পড়িস বাবা, আর এমনি কাজ করিস, একটা পত্রিকা পড়লে তাতে কিছু ইসলামী জাগরণ ভিতরে থাকে। আমাদের সব বাড়িতে শিক্ষিত ছেলে আছে, শিক্ষিত মেয়ে আছে, তো 5 টাকার একটা চা যদি সপ্তাহে কম খেয়ে একটা পত্রিকা যদি বাড়ি রাখা যায়, নিজে পড়তে পারবে, বিবি পড়তে পারবে, ছেলে মেয়ের একটু পড়বে, কোরআন পড়তে পারবে, হাদিস পড়তে পারবে, মশলা মশাইল শেলতে পারবে। তাই দাবি করছি এলাকায় কে পত্রিকা নেয় আমি জানি না, যেই এখানে দিত ও তো বাগজলায় তো যাওয়া হয় না, তো বাগজলায় গেলে ওই মসজিদের পাশে ওই দোকানেই পাওয়া যায়। আর এখানে যদি কোনো যুবক ছেলে একটা কেউ এজেন্ট নেন, তো আমি তাকে বঙ্গবন্ধুর অফিসে যোগাযোগ করে দেবো, এলাকার ভাইরা কাছ থেকে নেবে। দাবি রাখলাম, চেষ্টা করলে সব উপায় মিলে যাবে। এই তুই একটা পড়ুয়া মানুষ, কিন্তু দেওয়াল নেই বলে পাচ্ছেন না। কোন ছেলে যদি একটু পান, অনেক আমার পরিচিত ছেলে রয়েছে যে হুজুর আমি একটা এজেন্ট নেবো, আমার পয়সার দরকার নেই, অন্তত জাতির একটা ইসলামী পত্রিকা মানুষের মাঝে চলতে থাকুক, আমি তার যোগাযোগ করে দেবো ইনশাআল্লাহ। জি আমি মাইক ছাড়ছি, দোয়া রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহুম্মা ভাই আপনারা কে ওটা করবেন না। এখন আমাদের সামনে এসেছেন আল্লাহ হাফেজ।